পরিবারের অশান্তি, আর্থিক ক্ষতি, বারবার অসুস্থতা, ঘরে প্রায়শই নেতিবাচক পরিবেশ থাকা, পরিবারের সদস্যের মধ্যে অশান্তি, আর্থিক অনটন, স্বাস্থ্যের সমস্যা, কাজে বারবার বাধা বা কোনো কাজে সফলতা না পাওয়া। এছাড়াও ঘরে কোনো নির্দিষ্ট দিকে ভুল বিন্যাস বাস্তুদোষের কারণ হতে পারে। এছাড়াও বাড়িতে গাছপালা শুকিয়ে যাওয়া, রাতে ঘুম না হওয়া বা হঠাৎ নেতিবাচক চিন্তা আসা। চিন্তা কি কারণে চিন্তা এসেছে নিজে বলতে না পারা। এছাড়াও পোষা প্রাণী অস্বাভাবিক আচরণ বা পরিবারের সদস্যের মধ্যে হঠাৎ মতভিন্ন বৃদ্ধি পাওয়া, ঘরে অকারণে সে ঝগড়া সৃষ্টি, ঘরে যে সবার ভিতরে অস্থির, তো বাড়িতে গাছ মরে যাচ্ছে ও কারণে। তো কয়েকটি লক্ষণ বলবো, 20-25টি লক্ষণ বলবো। যদি ওই 20-25টি লক্ষণ থাকে তো বুঝে যাবেন বাস্তুতে দোষ আছে, নিজের ঘরে দোষ আছে এবং কোনো বাস্তুতে কেউ কোনো কিছু করে দিয়েছে। তো ওই 20-25টি যদি জেনে নেন তো নিজে বুঝতে পারবেন, কোনো তান্ত্রিক আমিলের কাছে যাইতে হবে না। তো আমি যেগুলো ভিডিও দেই, আমার তন্ত্রমন্ত্র আমি আমার চ্যানেলে অনেক কিছু দেওয়া আছে এবং আমি দিতে থাকি, মারাত্মক দিতে থাকি। তো ওই ভিডিও যে আমি দেই সাধারণ মানুষের প্রয়োগ করার জন্য নয়, যে আমি দিয়েছি প্রয়োগ করে নেন। যদি কোনো হতে আমি শাইনাল শাহ, আমার চ্যানেল শাইনাল হোসেন চ্যানেল দায়ী থাকিবে না। তো আপনারা তন্ত্রমন্ত্র ওই হিসাবে হয়ে থাকে বা তন্ত্রমন্ত্র ওই হিসাবে মানুষ করে বোঝানোর জন্য, অথবা নিজের কি হচ্ছে শিক্ষা দেওয়ার জন্য, অথবা নিজে বুঝার জন্য আমার চ্যানেলে ভিডিও ডালি। তো আপনারা দেখে নেবেন, আমি স্ক্রিনে লাগিয়ে দেব। তো সাধারণ মানুষ কখনো যে আমি তন্ত্রমন্ত্র দেই করতে যাবেন না, দয়া করে বলি, প্রমাণ করার জন্য দেখেন, দেখে মজা নেন এবং আপনারা শিক্ষা করেন, যে বুঝেন ওই হিসাবে তন্ত্রমন্ত্র করা হয়, যে কাউকে কোনো মানুষকে বিপদে ফেলার জন্য আমার চ্যানেল নয়, যে ওই মানুষ কষ্ট পাক অথবা বিপদে পড়ে যাক। তো বিপদে ফেলে লাভ হবে না। তো আমি যে ভিডিও দিতেছি আমার একটু বিশ্বাস করে লাভ নাই, যে প্রমাণ করতে যাবে না, যেগুলো তন্ত্রমন্ত্র দেয় ওইগুলো দেখার জন্য, আপনারা ওই হিসাবে মানুষ তন্ত্রমন্ত্র করে বোঝার জন্য। তো আপনারা দেখে নেন, আমি স্ক্রিনে ওই লাগিয়ে দিতেছি এবং আমি মুখে বলতেছি। তো দেখেন বাস্তুদোষের লক্ষণ অনেক রকম হতে পারে, যেমন পরিবারের অশান্তি, আর্থিক ক্ষতি, বারবার অসুস্থতা, ঘরে প্রায়শই নেতিবাচক পরিবেশ থাকা, পরিবারের সদস্যের মধ্যে অশান্তি, আর্থিক অনটন, স্বাস্থ্যের সমস্যা, কাজে বারবার বাধা বা কোনো কাজে সফলতা না পাওয়া। এছাড়াও ঘরে কোনো নির্দিষ্ট দিকে ভুল বিন্যাস বাস্তুদোষের কারণ হতে পারে। এছাড়াও বাড়িতে গাছপালা শুকিয়ে যাওয়া, রাতে ঘুম না হওয়া বা হঠাৎ নেতিবাচক চিন্তা আসা, যে হঠাৎ চিন্তা কি কারণে চিন্তা এসেছে নিজে বলতে না পারা, এগুলো বাস্তুদোষের লক্ষণ হতে পারে। এছাড়াও পোষা প্রাণী অস্বাভাবিক আচরণ বা পরিবারের সদস্যের মধ্যে হঠাৎ মতভিন্ন বৃদ্ধি পাওয়া, এগুলো বাস্তুদোষের লক্ষণ। যে আরো অনেক রয়েছে, মারাত্মক রয়েছে। তো পরবর্তীতে দেব, ভিডিও লম্বা হয়ে যাবে, তার জন্য ওইগুলো দিয়েছি, ওইগুলো মিলিয়ে দেখবেন। পরবর্তীতে অনেক কিছু এসেছে বা অনেক কিছু কিতাবে এসেছে যে বাস্তুদোষ হলে কি হয়। তো অনেক কিছু আমি ডালবো, পরবর্তীতে আমি বাস্তুদোষের ডালবো। তো মারাত্মক ওইগুলো রয়ে গিয়েছে, পরবর্তীতে কি হয়। তো সাধারণ যেগুলো হয়ে থাকে, তো ওইগুলো যাদের মারাত্মক হয়ে থাকে তো আমাকে কমেন্টেও বলার দরকার নাই, আমি ভিডিওতে বলবো। যদি ওই হিসাবে মিলে যায় তো নিজেও বুঝবেন যে সে বলেছে তো ঠিকই ওই রকম হইতেছে। তো বারবার বলি, আবার বলতেছি ওইগুলো কথা, যে ওইগুলো দেখেন, শিখে বুঝেন, দেখার জন্য ভিডিও তৈরি করেছি, বুঝেন। তো পরবর্তীতে বাস্তুদোষের কাটান দেব। তো আজকের ভিডিও এটুকু। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, আর যদি ভালো না লাগে তো আপনাদের কথা। তো ভিডিও আমি এখানেই বন্ধ করলাম।